প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা এই চারটি অঙ্কের উৎপাদকের বিশ্লেষণ শেষ করব। এই উৎপাদক যেগুলো লিখেছি আমরা, উৎপাদকগুলো খুবই গুরুত্বপূর্ণ কিছু উৎপাদক, যেগুলো পরীক্ষায় বেশিরভাগ সময় চলে আসে। চলুন আমরা দেখি সেগুলো একটু উৎপাদক করতে পারি কিনা। আমি প্রথম অঙ্কটা লিখেছি 9c স্কয়ার প্লাস এর 1/9c স্কয়ার মাইনাস এর 2 প্লাস এর 9c মাইনাস এর 1/c। এই প্রথম অংশ যেটি আছে সেটাকে আমরা একটু সাজিয়ে লিখব। তাহলে আমরা কি এইভাবে লিখতে পারি 9c স্কয়ার মাইনাস এর 2 প্লাস এর 1/9c স্কয়ার প্লাস এর 9c মাইনাস এর 1/c। আমরা কি করলাম, প্রথমে সাজিয়ে লিখলাম। এখন আমরা এই যে অংশটা আছে এটাকে আমরা একটু সূত্রে ফেরার চেষ্টা করব। এই প্রথমে 9c-টাকে যদি আমরা 3c হোল স্কয়ার লিখি, দেখা যায় না, দেখেন প্লাস এর এই যে 1/9c-টা আছে সেটাকে আমরা কিভাবে লিখতে পারি, 1/3c হোল স্কয়ার লেখা যায় না? তাহলে দেখেন তো 9 স্কয়ার করলে 3 স্কয়ার করলে কত হবে, 9 হবে, 9c স্কয়ার। তাহলে এই জিনিসটা মিলে গেল। এবার এটা যদি আমরা দেখি 1 এর উপর যাই দিন এখানে সবসময় কত আসবে, 1 আসবে। আবার 3 এর উপর যদি স্কয়ার দিই তাহলে কত হবে, 9, এখানে দিলে c স্কয়ার, 9c স্কয়ার হলো। তাহলে আমরা এই অংশটাকে আমরা a মনে করলাম, এটাকে আমরা b মনে করলাম। তাহলে এখন যদি মাইনাসে যদি এই যে 2 সংখ্যা আছে এটাকে যদি আমরা দেখি 2a বানাবো, তাহলে 3c ইনটু 1/3c লেখা যায় কিনা একটু দেখেন তো। উপরে 3c এবং নিচে 3c, যেহেতু মাঝখানে গুণ সংখ্যা আছে কাটাকাটি যাবে। উপরে 3c এবং নিচে 3c আমরা কাটাকাটি করি, তাহলে কত থাকবে, 2 থাকবে। এই 2 অংশটা মিললাম। তাহলে এই অংশটা, প্রথম অংশটা আমরা কি করলাম, সূত্রের সাহায্যে ফেললাম। প্লাস এর এই অংশ থেকে, শেষের অংশ থেকে আমরা কি করব, আমরা এখান থেকে 3 কমন নিব। তাহলে এখান থেকে যদি 3 কমন যায়, এখন আপনি বলতে পারেন এখানে তো 3 নাই, এই 9টা হচ্ছে উপরের সংখ্যা, তাই না? এখানে কি উপরে কি 3 আছে? তাহলে 3 তো কমন যাবে না। তাহলে কি করা যায়, এখানে যদি আমরা প্রথমে 3টা কমন নিই, কত থাকবে, এখানে 3c থাকবে। ঠিক আছে, এখান থেকে 3c থাকলো মাইনাস, এখন এই জিনিসই কত থাকবে। আমরা জানি যে কমন নেওয়া মানে হচ্ছে সেই সংখ্যা দিয়ে কি করা, ভাগ করা। কমন নেওয়া মানে হচ্ছে যে সংখ্যাটা কমন নিব সেই সংখ্যা দিয়ে কি করব, যেখান দিয়ে কমন নিচ্ছি ওই সংখ্যাটাকে আমরা ভাগ করব। তাহলে এখন দেখি আমরা একটু ভাগ করে দেখি। এখানে আমাদের কাছে আছে কত, 1/c। আমরা ভাগ করছি কত দ্বারা, 3 কমন নিচ্ছি, তাহলে 3 দ্বারা কি করব, ভাগ করব। তাহলে ভাগ করলে এখন কি পাবো, 1/, একটা ভগ্নাংশ নিচে নিচে একটা ভগ্নাংশে কি হবে, নিচের ভগ্নাংশটা উল্টে যাবে, পরিবর্তন হয়ে যাবে, গুণ চিহ্ন দিব। তাহলে এই 3 নিচে কত আছে, মনে মনে একটা 1 আছে। তাহলে 1টা উপরে যাবে, 3টা কোথায় যাবে, নিচে যাবে। তাহলে 3টা কোথায় গেলে, উপরে ছিল। তাহলে উপরে নিচের 1টা কোথায় গেলে, উপরে, আর 3টা কোথায় যাবে, নিচে। তাহলে গুণ করলে কত পাবো, 1/3c পাবো। ঠিক আছে, তাহলে আমরা যদি এখান থেকে 1/c থেকে যদি 3 কমন নিয়ে ফেলি কত থাকবে, 1/3c থাকবে, 1/3c থাকলো। ঠিক আছে, এখন এই অংশটা, প্রথম অংশের সূত্র করলে কত হবে, a স্কয়ার মাইনাস 2ab প্লাস এর b স্কয়ার। তাহলে কত হবে, a মাইনাস b হোল স্কয়ার। a মানে কত, 3c, মাইনাস এর b মানে কত, 1/3c। তাহলে a মাইনাস b হোল স্কয়ার মাইনাস প্লাস এই অংশটা থেকে যাবে, এখানে 3 কমন নিলে কত হবে, 3c মাইনাস 1/3c-টা থেকে গেল। এখন দেখেন যোগ চিহ্নের আগে একটা অংশ, যোগ চিহ্নের পরে একটা অংশ। আবার বলি, এখানে মাঝখানে কি আছে, প্লাস সাইন আছে। প্লাস সাইনের আগে একটা অংশ আছে, প্লাস সাইনের পরে একটা অংশ আছে। তাহলে আমরা কমন নিব, কি কমন নিব, তাহলে দেখেন তো 3c মাইনাস এর 1/3c-টা আমরা কমন নিলাম প্রথম অংশ থেকে। তাহলে কমন নিলে এখানে কয়টা ছিল, 2টা ছিল, স্কয়ার মানে 2টা অংশ আছে। তাহলে একটা যদি কমন নিয়ে আরো থেকে যাবে কত, 3c মাইনাস 1/3c থেকে যাবে। এখন মাঝখানে প্লাস চিহ্ন, এই পিছনের অংশ থেকে আমরা এই অংশটা কমন নিয়ে ফেলছি। তাহলে এখানে কত থাকবে, 3 থাকবে, 3 থাকলো। এইটাই হচ্ছে আমার এই জিনিসের উৎপাদকের বিশ্লেষণ। এটাতে চলো আমরা 2 নম্বরটা সমাধান করি। আগের মতো প্রথমটা যেভাবে সমাধান করেছিলাম সেম ভাবে দ্বিতীয়টা আমরা সমাধান করব। তাহলে আমরা কি করব, প্রথমে একটু সাজিয়ে ফেলি। 4a স্কয়ার মাইনাস এর এই 2টা সামনে নিয়ে আসবো, প্লাস এর 1/4a স্কয়ার করব, প্লাস এর 4a মাইনাস এর 1/4a আমরা কি করলাম, সাজিয়ে লিখলাম। এবার আমরা আগের মতো এই জিনিসের সূত্র লিখে ফেলবো। তাহলে আমরা না বলি 2a হোল স্কয়ার হবে, মাইনাস এর 2 হবে, 2a হবে, 1/2a হবে, প্লাস এর 1/2a হোল স্কয়ার হবে। নিশ্চয়ই বুঝেছেন, যেহেতু আগের অঙ্ক যদি বুঝে থাকেন এটা খুব সহজেই হয়ে যাবে। প্লাস এর এখান থেকে কি কমন যাবে, 2 কমন যাবে, 2 কমন গেলে কত হবে, এখানে 2a হবে, আর মাইনাস এ আমি বলেছিলাম কমন নেওয়া মানে কি, সেই সংখ্যাটা কি করা, সেই সংখ্যা দিয়ে ভাগ করা। তাহলে এখানে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 1/2a হবে। যেটা করেছিলাম আমি একটু আগে সেটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তাহলে এখন এই অংশটা সূত্র করলাম, কত হবে, a মাইনাস এর b হোল স্কয়ার, তারপর প্লাস এর 2 ইনটু 2a মাইনাস এর 1/2a। ঠিক আছে, তাহলে এখন এই যোগ চিহ্নের আগে এবং যোগ চিহ্নের পরে কি কমন যাবে, আপনার 2a প্লাস এ 2a মাইনাস 1/2a কমন গেলে এখানে কি থাকবে, আর 2a মাইনাস 1/2a হবে। আর এটা কমন নিয়ে ফেলছি, তাহলে কত থাকবে, প্লাস এর 2 থাকবে। এটা হচ্ছে তার উৎপাদকের সমাধান।